নমস্কার বন্ধুরা, প্রকৃতি ও বই ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। প্রতিটা বছরের মতনই এবছরও পুজোর আগেই অসংখ্য শারদীয় প্রকাশিত হয়েছে। কিছু কিছু শারদীয় প্রকাশিত হওয়ার বাকি রয়েছে। এবছরে আমি কী শারদীয় এই পর্যন্ত সংগ্রহ করলাম তার একটা আমি দেখিয়ে দিচ্ছি। এই বইগুলি আমি সব বৈচিত্র্য.in থেকে অর্ডার করেছি। তাদের প্যাকিংয়ের কথা তো কোনো নিঃসন্দেহে খুব ভালো প্যাকেজিং হয়। তো দেখুন কী বই অর্ডার করেছি। প্রথমেই শারদীয় বর্তমান 1431, সেটার দেখছি কি আছে। তো এখানে প্রথমেই স্পেশাল কিছু লেখা রয়েছে। নৃসিংহপ্রসাদ ভাদুরীর পৌরাণিক আখ্যান, বশিষ্ঠ ও বিশ্বামিত্র। বিশেষ রচনার মধ্যে রয়েছে সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা দক্ষিণেশ্বরে আমার সেই দিনগুলি, মা শারদা। লেখক শঙ্করের লেখা রয়েছে এখানে আমার কাজ ফুরিয়ে গেছে। তারপরে লেখক অমিত্রসূদন ভট্টাচার্য, তিনি লিখেছেন বিদেশে বিস্ময়ে বিশ্বকবি। তারপরে রয়েছে অপ্রকাশিত কবিতাগুচ্ছ, সমরেশ মজুমদার জলসা কবিতাটির নাম জলসা। এবার আমি দেখি ও কী উপন্যাস রয়েছে। এখানে আরও অনেক কিছু রয়েছে, সেটা আমি দেখছি না। আমি দেখি এবারের শারদীয়তে কী উপন্যাস রয়েছে। এবার মোট 5টি উপন্যাস রয়েছে। রাধির পাঁচালী বাণী বসুর লেখা উপন্যাস, ফণিমনসার বাড়ি অভিক সরকারের লেখা উপন্যাস। 3 নম্বর উপন্যাস রয়েছে মাতৃপক্ষ, জয়ন্ত দে লিখেছে। 4 নম্বর লিখেছে হলুদ পাখির পালক, লীনা গঙ্গোপাধ্যায় লিখেছে। এবং 5 নম্বর উপন্যাসটি সেটা হলো কিশোর উপন্যাস, সেটা লিখেছে হিমাদ্রি কিশোর দাশগুপ্ত, এবং উপন্যাসটির নাম আমুর বাজের সন্ধানে। এছাড়া ছোটদের ছড়া, কবিতা, ভ্রমণ, বড় গল্প, ছোট গল্প ইত্যাদি রয়েছে। তো সেগুলি আমি ডিটেলসে যাচ্ছি না। তো এবার নেক্সট যেটা আমি শারদীয় অর্ডার করেছি সেটা হচ্ছে অরণ্যমন শারদীয় 1431। মোট 5টি উপন্যাস রয়েছে। 5টি উপন্যাসের মধ্যে রয়েছে কাজল ভট্টাচার্যের লেখা এক্সট্রা, অনুষ্টুপ শেঠের লেখা রয়েছে মৃত্যুকূপ নামের একটি উপন্যাস, মনীষ মুখোপাধ্যায়ের রয়েছে রক্তচামুণ্ডা নামে একটি উপন্যাস, তারপর রয়েছে বিশ্বজিৎ সাহার লেখা দিল্লির দুশ্মন নামের উপন্যাস, এবং মোহনা দেব রায়ের লেখা হৃদয় ঋণ। মোট এই 5টি উপন্যাস রয়েছে। এছাড়াও বড় গল্প রয়েছে, ছোট গল্প বলা হবে না, গল্প লিখেছে, গল্প, কবিতা, প্রবন্ধ। এছাড়াও আরও অনেক কিছু রয়েছে। পেজ কোয়ালিটি খুব ভালো দিয়েছে। শারদীয় অরণ্যমনের গত বছরে যেটা ছিল সেটাও আমি অর্ডার করেছিলাম, সেটাও খুব পেজ কোয়ালিটি খুব ভালো, আর বাইন্ডিংটাও ভালো, স্কেচ আর্টস এগুলি তো অবশ্যই ভালো হয়েছে। আর এটার দাম রয়েছে 260। এটা ডিসকাউন্ট ছিল, বৈচিত্র্যের ডিসকাউন্ট ছিল, তবে কত ডিসকাউন্টে পেয়েছি এখন আমার ক্যাশ মেমো দেখে বলতে হবে। তৃতীয় যেটা শারদীয় নিয়েছি সেটা হচ্ছে শারদীয় নবপত্রিকা 1431। দেখি কি রয়েছে। প্রথমে তো অ্যাডভার্টিসমেন্ট অনেক রয়েছে, তবু বাকি অন্যান্য শারদীয়দের মতো অ্যাডভার্টিসমেন্ট এখানে নেই। দেখা যাক কি রয়েছে সূচিপত্রে আপনার উপন্যাস রয়েছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা উপন্যাস রয়েছে। বাপরে বাপ, অসাধারণ। এছাড়াও 8টা উপন্যাসের পরিবর্তেও অতিরিক্ত আরও 3টি উপন্যাসিকা রয়েছে। এছাড়া বড় গল্প, ছোট গল্প, প্রবন্ধ, বিদেশি গল্পের ছায়ায় দুঃস্বপ্ন বিশুদ্ধ লেখা, অনুবাদ গল্প, কবিতা। এছাড়া তো রয়েছে শপিজেনের অ্যাডভার্টাইজমেন্ট। তারপর এখান থেকে মেনু শুরু। এটা পিছনের দিক আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়, এগুলি সব অ্যাডভার্টাইজমেন্ট। তারপরে এগুলি বইয়ের। এটারও পেজ কোয়ালিটি খুব ভালো রয়েছে, এটা পেজ মার্কও দিয়েছে। আবার অ্যাটাচ, এটার পেজ কোয়ালিটিটা অরণ্যমনের মতো, পেজ কোয়ালিটি ভালো। আনন্দ পাবলিশার্সের বইয়ের থেকে একটু কম কোয়ালিটির বলা যেতে পারে, তবে ভালো আছে, পেজটা সাদা। এবার চতুর্থ যেটা আমি অর্ডার করেছি সেটা হচ্ছে শারদীয় কথা সাহিত্য 1431।
সঙ্গে লিখেছে দেখুন, আভিজাত্যের সঙ্গে আধুনিকতা। যাই হোক, সেটা দেখা যাবে। এটা দেখুন, সূচিপত্র দেখুন কি সুন্দর করে বানিয়েছে। দেখুন, লক্ষ্মীর পেঁচা, তারপরে এখানে গণেশের ইঁদুর, এখানে অসুর রয়েছে, আর এখানে দেখুন একটা গ্রামের সিনারি রয়েছে কি সুন্দরভাবে। এছাড়াও সিংহ রয়েছে। সিংহটাকে বাপরে বাপ, আবার কি সুন্দর করে বানিয়েছে, ডিজাইনটা খুব সুন্দর করে বানিয়েছে। তারপরে সম্পাদকীয় গুলি কথা, এটা সূচিপত্রে কি রয়েছে দেখি। উপন্যাস এখানে রয়েছে আপনার মোট 5টি উপন্যাস রয়েছে। সন্মাত্রানন্দের বিবশ বাদল ছায়ে, সৈকত মুখোপাধ্যায়ের লেখা আলো ছায়ার পথে, কল্লোল লাহিড়ীর লেখা ঘুমিয়ে পড়ার আগে, সরিতা আহমেদের লেখা পারিজাতের খোঁজে একটি উপন্যাস, সায়ন্তনী পুততুণ্ডুর লেখা দেবতার গ্রাস। এছাড়াও প্রবন্ধ রয়েছে, ভ্রমণ নাটক একটি রয়েছে। গল্পের চেয়েও সত্যি এটা দেখুন, আমার তরি ভরে আছে, এটা লিখেছে। প্লাস আবার গল্প রয়েছে, গল্প অনেকগুলি রয়েছে। হ্যাঁ, এগুলি গল্প, কবিতা এই পেজে হয়েছে। এটারও পেজ কোয়ালিটি খুব ভালো। পেন্টিংও দেখুন রয়েছে, কয়েকটি স্পেশাল করে লাগিয়ে দিয়েছে। কিছু কিছু পেজ কালার প্রিন্টেড আছে, মাঝে মধ্যে একটি কালার প্রিন্টেড রয়েছে। হঠাৎ ছাওয়া, এটারও খুব সুন্দর রয়েছে। এটারও দেখতে পেলে আমি বুকমার্ক দিয়েছি একটা, দেখুন কি সুন্দর বুকমার্ক। মা দুর্গা শারদ শুভেচ্ছায় আপনাকে জানাই সাদর আমন্ত্রণ, দেখুন লেখা রয়েছে। যেগুলোর পিছন দিকে রয়েছে, এটা আপনার কোকোনাট অয়েলের, আমরা ছোটবেলা যেটা নারকেল তেল ব্যবহার করতাম, সেই নারকেল তেলের অ্যাডভার্টাইজমেন্ট এখানে রয়েছে। না, এখানে পিছন দিকে কোনো অ্যাডভার্টাইজমেন্ট নেই। এটা হলো এটা। পঞ্চম যেটি নিয়েছি সেটা হচ্ছে শারদীয় কিশোর ভারতী। এটা হলো আমার সব থেকে প্রিয়। এটাতে দেখুন প্লাস্টিক র্যাপিং সঙ্গে দিয়েছে, র্যাপিং খুলতে হবে। দেখেছেন কি সুন্দর। আমি শুধু এটার কভারটার জন্যই আমি এই পুরো শারদীয়টা অর্ডার করেছি। মানে কভারের ডিজাইনটা দেখুন, অ্যাক্রিলিক পেন্টিং এর দেখুন কি সুন্দর পেন্টিং করেছে, দেখেছেন। এটাতে কি কি রয়েছে দেখা যাক। উপন্যাস রয়েছে, 6টি উপন্যাস রয়েছে এখানে। যুগলবন্দি সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা, হিমাদ্রি কিশোর দাশগুপ্তের লেখা মরু সিংহ, সৈকত মুখোপাধ্যায়ের লেখা স্বর্ণ দুর্গা রহস্য, অভিক সরকারের লেখা অপহরণের আড়ালে, তারপর বিবেক কুণ্ডুর লেখা ভয়ের নাম আজাদ কেটা দেখুন ইংলিশে রয়েছে, আর ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের লেখা অগ্নিপথের যাত্রী। বড় গল্প রয়েছে, তার সঙ্গে তো গল্প তো থাকবেই, অনেক গল্প রয়েছে। তারপরে কমিক্স, দুষ্প্রাপ্য ও নতুন কমিক্স রয়েছে। তারপরে এছাড়াও স্মৃতিকথা, গল্প, রম্যরচনা, সাক্ষাৎকার, হারিয়ে যাওয়া লেখা, জাদু কবিতা, ছড়া, নিবন্ধ, ভ্রমণ, এগুলি অসংখ্য রয়েছে। এটা কিসের অ্যাড দেখুন, টাটা সার্ভিস লিমিটেড, খুব সুন্দর লেগেছে অ্যাডটা, ড্রয়িংটা। পেজ কোয়ালিটি বলতে গেলে ঠিক আছে, তবে নিউজ পেপারে যে ধরনের পেজ দেওয়া যায় আমার মনে হয়েছে সেই ধরনের পেজ দিয়েছে এখানে কোয়ালিটি। তবে যেহেতু নতুন বই তো ভালো লাগছে। এটা দেখা যাক। এরপরে যেটা আমি কিনেছি, এটা পিছনের দিক, ব্যাক কভার, কমিক্স রয়েছে ব্যাক পিছনের দিকে একটা। এরপরে যেটা আমি নিয়েছি সেটা হচ্ছে আপনার আম পাতা জাম পাতা, দেবাশিস বসু সম্পাদিত আম পাতা জাম পাতা। এটাও সুন্দর করে প্লাস্টিক র্যাপিং করে দিয়েছে। পিছনে দেখুন কাশফুলের ড্রয়িং কি সুন্দরভাবে আঁকা রয়েছে। সামনের দিকে দেখুন কি সুন্দর, একটি বিড়ালও রয়েছে দেখুন, হ্যাঁ কি সুন্দর। আম পাতা জাম পাতা হার্ড কভারের হয়, আমি গত বছরও নিয়েছিলাম, খুব হার্ড কভার, ডিজাইনটা খুব সুন্দর। 2024
আর খুব কালারফুল হয়। আমবাদা জামবাদার পেজ কোয়ালিটি কোনো সন্দেহ নেই, সব থেকে ভালো পেজ কোয়ালিটি হয়। আর লেখার ফন্টগুলি একটু বড় বড় হয়, যেহেতু এটা বাচ্চাদের, বিশেষ করে শিশুদের জন্য সেটা, সেই জন্য এখানে ড্রয়িং ইলাস্ট্রেশনগুলি খুব মানে সুন্দর করে দেওয়া। এই দেখুন, হ্যাঁ, সুন্দর করে দিয়েছে। এটাতে কি কি রয়েছে সূচিপত্র দেখি, সূচিপত্র কোথায় গেল? সূচিপত্র, উপন্যাস এক যে ছিল পরি সাত নরী, তারপরে রয়েছে অন্ধকারের বন্ধু, অমৃত অপ্সরার আজব কাহিনী, দিনু বনাম দিনু, কিংকং আর রুবাই, রাজবাড়ির হিরে। মোট 6টি উপন্যাস বাচ্চাদের জন্য। বড় গল্প রয়েছে 6টি, ছোট গল্প 10টির বেশি রয়েছে, ছড়া কবিতা তো রয়েছে, এছাড়া প্রবন্ধ, বিজ্ঞান, খেলা, কার্টুন ইত্যাদি ইত্যাদি রয়েছে। দেখুন কি সুন্দর, এক যে ছিল পরি সাত নারী, কি সুন্দর কভার ডিজাইন, পেজ কোয়ালিটি অত সুন্দর, খুব ভালো। তো এই হলো আজকের আমার ভিডিও। এছাড়াও আমি আরও অনেক কয়েকটা শারদীয় নিয়েছি, সেটা আমি আমাদের লোকাল যে দোকান, স্থানীয় দোকান থেকে, সেই দোকান থেকে নিয়েছি। তো তার জন্য সেটা আমি আরেকটা ভিডিও করে আপনাদের দেখাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের ধন্যবাদ। এই ধরনের বই সম্পর্কে এবং প্রকৃতি সম্পর্কে আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করে দিবেন। ধন্যবাদ।